আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কিভাবে করা যায়। আজকে আমরা ইনশর্ট ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে এডিট করা শিখব। সব ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমাদের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? সিম্পলি গুগলে যাও, গুগলে সার্চ মারো পিক্সাবাই। এখানে ক্লিক করো, পিক্সাবাই ক্লিক করো। আর এইখানে তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড সার্চ মারতে পারো। মোশন ব্যাকগ্রাউন্ড। সো মোশন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ কতগুলো ব্যাকগ্রাউন্ড এসে গেছে। সিম্পলি নো কপিরাইট, এগুলো সব নো কপিরাইট, এগুলো তোমাদের ভিডিওর জন্য ইউজ করতে পারো। ঠিক আছে, আরও এখান থেকে ইউজ করতে পারো তোমরা পিক্সেলেস। এখানে ক্লিক করে দিবে, আর এখানে ক্লিক করে দিবে, এখানে মোশন ব্যাকগ্রাউন্ড সার্চ মেরে দিবে। এই যে দেখো, এই যে সব এগুলো নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড, এগুলো তোমাদের ভিডিওর জন্য ইউজ করতে পারো। ঠিক আছে, সো ভয়েস ওভার এডিট করার জন্য ইনশর্টে যাও। ইনশর্টে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করো, নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করো। ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করেছি, এই যে এটা রাইটে ক্লিক করব। এখন আমি এটাকে অল্প টেনে লম্বা করে দিচ্ছি। ঠিক আছে, অলরাইট। এখন আমরা মিউজিকে ক্লিক করবে। মিউজিকে ক্লিক করার পর ভয়েস ওভার অ্যাড করার জন্য মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করবে। আর এখানে ভয়েস ওভার আমি একটা নিয়ে নিচ্ছি, স্টাডি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এটাকে আমরা শুনছি একবার। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কোথায় বলছি? এখান থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা। তাহলে কি এইখানে এটুকু ইউজলেস, এটুকু আমার লাগে না, এখানে কেটে দিব। ঠিক আছে, এই যে স্প্লিটে ক্লিক করবে, বাস। এই যে এটা দেখো, ইউজলেস লাগে না, এটা আমাদের বোরিং, এখানে এটা দরকার নাই। ঠিক আছে, এটাকে ডিলেটে ক্লিক করবে, ডিলেট, বাস, টেনে এনে দিবে। এখন শুনতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এরকম লাগতেছে আমি একদমই বলছি। ঠিক আছে, আর আরও এরকমভাবে সবটি এডিট করে নিবে। এই যে এইখানে একটা স্প্লিট মেরে দিবে। এই যে আজকের ভিডিওতে আমি এইটুকু থেকে বলছি। এই যে এইটুকু আমাদের ইউজলেস, এইটুকু লাগে না, এইটুকু আমরা ডিলিট মেরে দেবো। ঠিক আছে, আর এটাকে টেনে জোড়া লাগিয়ে দিব, জোড়া। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা শুনতে প্রফেশনাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা আলোচনা করব আমরা কিভাবে কম সময়ের মধ্যে এইটুকু করে এরকম ভাবে এডিট করে নিবে। ধরা হোক এই যে এইটুকু আমরা কিভাবে, আমি কিছু বলছি না, এই ক্লিক করবে, স্প্লিটে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে স্প্লিটে ক্লিক করবে। এই যে এটা ইউজলেস, ডিলিট, আর এটি টানে একলক করে দিবে। শুনতে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা আলোচনা করব আমরা কিভাবে কম সময়ে এরকমভাবে পুরাটা তুমি এডিট করে নিবে। যেখানে তুমি বলছো না সেটাই কাটে দিবে। ঠিক আছে, এরকমভাবে এডিট করে নিবে। আমি যদি পুরাটা এডিট করতে যাই তাহলে ভিডিও বহুত লম্বা হয়ে যাবে, এই জন্য এটুকুই করেছি। তোমরা দেখে সুন্দরভাবে এডিট করে নিবে। ঠিক আছে, এখন আমরা শিখবো স্ক্রিনের লোগো কেমনে এন্টার করে। ঠিক আছে, ভিডিওতে ক্লিক করো, নিউ প্রজেক্টে ক্লিক করো, আবারও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নাও। আমি এটা নিচ্ছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, আর এটাকে টেনে অল্প বড় বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটুকু ছিল। এখন আমরা রেশিওটা করব। রেশিওটা ক্লিক করার জন্য আমরা কি করব? ক্রপে চলে যাও, ক্রপ। তোমরা দেখে নাও, ক্রপ।
এই যে ক্রপ 16:ratio, রাইট, ওকে। আর লোগোটা ফ্রি রিমুভ ক্লিক করবে, এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এটা অল্প সময় ওয়েট করতে হবে। এই যে কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা আমাদের লোগো যেটা, আমাদের চ্যানেলের লোগো যেটা, এটা এন্টার করবে এই স্ক্রিনে। কীরকমভাবে এন্টার করার জন্য কি করতে হবে, এই যে তোমরা দেখো, এই যে পিপে ক্লিক করো। পিপে ক্লিক করার পর আমার লোগো এই যেটা এটা আমি অ্যাড করে নিচ্ছি। এখন আমরা এটাকে জুম ইন করে নিব, জুম ইন, এই যে এতটুকু। এখন ভালো লাগছে, দেখতে ভালো লাগছে এতটুকু। আর সিম্পলি দেখতে এত ভালো লাগে নাই, এই যে এটাকে দেখতে এত ভালো লাগে নেই। এখানে আমরা এলিমেন্টস লাগাই দিব, অ্যানিমেশনে ক্লিক করো, আর তোমরা সিম্পলি এটা ক্লিক করো, ঠিক আছে। এখানে দেখতে মজা লাগবে, এই যে দেখতে প্রফেশনাল লাগছে। আরও দেখতে প্রফেশনাল লাগবে, তোমরা কি করবে, মাই মিউজিকে ক্লিক করো। মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিকে আমার একটা সাউন্ড ইফেক্ট আছে, ওটার নাম হলো হুস সাউন্ড ইফেক্ট। এটা আমরা যেটা ইউজ করব এখন, সেটার নাম হলো হুস সাউন্ড ইফেক্ট। তোমরা ইউটিউবে পাওয়া যাবে, ঠিক আছে। ইউটিউবে সার্চ করে মারবে হুস সাউন্ড ইফেক্ট নো কপিরাইট, এটা এসে যাবে। আর সেটা সিম্পলি ডাউনলোড করে নেবে। এই যে এখন দেখো, দেখতে মজা লাগছে, বহুত প্রফেশনাল লাগছে। আবারও দেখি, এই যে দেখো, এরকমভাবে তোমাদের স্ক্রিনে তোমাদের লোগো অ্যাড করতে পারবে। দেখতে প্রফেশনাল লাগবে, এডিটিং বড়িয়া এডিটিং হবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে ঠিক আছে। ট্যাক্স লাগানো শিখবো, ট্যাক্স লাগানো শেখার জন্য ভিডিওতে ক্লিক করবে, নিউ প্রজেক্টে ক্লিক করবে, ফটোতে ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড তোমরা পিক্সেল এফে পাওয়া যাবে, সেটা আমি বলছি। এখানে টেনে অল্প আমি লম্বা করে নিচ্ছি, ঠিক আছে। এটা বাড়িয়ে নিচ্ছি, আর লোগোটা রিমুভ করে নিব। ওয়েট করো, অল্প ওয়েট করো, লোগোটা রিমুভ করে নিব, না হলে দেখতে প্রফেশনাল লাগবে না, ঠিক আছে। লোগোটা এই যে লোগোটা হয়ে গেছে। এখন আমরা একটা মিউজিক মানে একটা ভয়েস ওভার অ্যাড করব। মাই মিউজিক ক্লিক করব, ভয়েস ওভার অ্যাড করার জন্য আমি এটা ইউজ করব, ঠিক আছে। এই যে এটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আমি বলছি আজকের ভিডিওতে, এখান থেকে আজকের ভিডিওতে এখন আমরা এইখানের থেকে আজকের ভিডিওতে ট্যাক্সে ক্লিক করবে, এখানে লিখবে আজকের, আজ অধিকারী কে আজকের, ঠিক আছে। এলিমেন্টস এখানে লাগাই দিব, এই যে এটা সিম্পলি আমি এটা ইউজ করব, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি আলোচনা আজকের ভিডিওতে আমি আলোচনা এটুকুই আজকের অল্প টেনে এরকম করে দিব। আজকের ভিডিওতে হয়ে গেছে, এটা এটুকুই। এই যে আজকের, এই যে ইউজলেস এইটুকু ছিল, এইটুকু স্প্লিট মেরে দিবে। আর এটা আমরা আবারও কি করব, আজকের এখানে বলছি কি ভিডিওতে, এখানে আবারও কি করবে, ক্লিক করবে, এডিটে ক্লিক করবে, আর এটা কাট করে দিবে ভিডিওতে ভিডিওতে লিখে দিব ভিডিওতে, ঠিক আছে। এলিমেন্টস আগে এটাই ইন হবে এরকমভাবে, ঠিক আছে। ক্লিক করে নিবে। আজকের ভিডিওতে আমি দেখতে প্রফেশনাল লাগছে। মজা লাগছে। এখন এটাকে আমরা আর একটু প্রফেশনাল করব। কি করব, মিউজিকে ক্লিক করব, মাই মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমি যেটা ইউজ করব সেটার নাম হলো বটল সাউন্ড ইফেক্ট। বটল সাউন্ড ইফেক্ট, বটল কর্ক, ঠিক আছে। এটা ইউজ করব এখন।
এটা এডিটে ক্লিক করবে। এখান থেকে সাউন্ড ইফেক্ট শুরু হয়েছে, এটাকে আমরা টেনে এটুকু বানিয়ে দিব, এইটুকু, ঠিক আছে, এইটুকু। এখন দেখো আজকের বলার সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে শুরু হয়ে গেছে ভিডিওতে আবার একটা লাগিয়ে দিব সাউন্ড ইফেক্ট, বটল কর্ক। এটা ইউটিউবে পেয়ে যাবে, টেনশন করার দরকার নাই। সিম্পলি এই দেখো আজকের ভিডিওতে আমি পুরাটা তোমরা এডিট করে নিবে। আমি এডিট করার পুরাটা করতে পারবো না, কারণ ভিডিও বহুত লংলি হয়ে যাবে, তোমাদের বোরিং লাগবে। শিখিয়ে দিচ্ছি এইটুকুই, আরও তোমরা পুরাটা লাগিয়ে নিবে, ঠিক আছে, এইটুকুই। এটাই হলো ট্যাক্স। সাবস্ক্রাইব ক্লিক, নিউ প্রজেক্টে ক্লিক করো, ভিডিওতে ক্লিক করো। এই ভিডিওটা আমরা সিলেক্ট করে নিব ইউটিউব। এটা তোমরা পিকচার বাইতে পেয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা, এখন দেখো এটাকে আমরা অল্প এডিট করব। কি করব, এই যে এখান থেকে দেখো, এখান থেকে স্প্লিট মেরে দিব এতটুকু। স্প্লিট মেরে দিব, স্প্লিট মানে কাটা। এই এতটুকু এখানে ক্লিক করব, ডিলিট, ঠিক আছে। এই যে মানে কি করব আমি, দেখতে পারো, মনোযোগ দিয়ে দেখবে। এখানে আমি যখন এটা টাচ করবে, এই এরোটা টাচ করবে ছাড়ছে, তখন একটা শব্দ লাগাবো, সেটার নাম হবে ক্লিক মাউস ক্লিক, ঠিক আছে, মাউস ক্লিক। এই যে ইউজ ক্লিক করো, এডিটে ক্লিক করো, সিম্পলি এটাকে আমরা এই যে দেখছো প্রফেশনাল লাগছে দেখতে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এটা সেটা করার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব, নিউ প্রজেক্টে ক্লিক করব, ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করে সিম্পলি দুটা ফটো নিতে হবে তোমার, দুইটা ফটো নিতে হবে। আমি ধরো এটা নিচ্ছি আর এটা নিচ্ছি, ঠিক আছে। এই যে এখন কি হবে, যখন এই যে এটা এই ফটোটা যখন আসবে, তখনই একটা সাউন্ড হবে, দেখতে প্রফেশনাল লাগবে। এটা শুনো একবার, দেখো এই ফটোটা আসছে কিন্তু কোনো ধরনের মজা লাগছে না। এই যে এখানে যখন আমি সাউন্ড দিব তখন আরও মজা লাগবে। ক্যামেরাতে মাই মিউজিকে ক্লিক করব, আর ক্যামেরা এটাও ইউটিউবে পেয়ে যাবে, ক্যামেরা শুটার সাউন্ড ইফেক্ট। এডিটে ক্লিক করো, এই যে এখন দেখবে, দেখছো কি মজা। এই যে এটা হলো এডিটিং। এরকমভাবে এডিটিং শিখতে হবে। যখন এটা তোমার ভিডিওতে ইউজ করবে, দেখতে বহুত সুন্দর লাগবে, অন্য একটা ফটো হওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে লাগবে, ঠিক আছে। ও ভিডিও কাট কীভাবে করে, সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করবো, যে কোনো একটা ভিডিও নিয়ে নেব। সিম্পলি আমি এটাই নিয়ে নিচ্ছি। এই যে এটা দেখো, এখন ধরো আমার এইটুকু দরকার নেই, ঠিক আছে, এইটুকু আমরা দরকার নেই। এই মাঝের যেটা ইউটিউবওয়ালা হেরিয়ে আছে, সেটা আমার দরকার নেই। তাহলে কী করবো, স্প্লিটে ক্লিক করব, আর ধরো এইটুকু দরকার নেই, আবার স্প্লিটে ক্লিক করব, সিম্পলি এটাকে ক্লিক করব, ডিলিট ক্লিক করবো, কেটে গেছে, ঠিক আছে। ধরে নেওয়া যাক আমার স্টাডি এটা দরকার নেই, এই যেটা রংলি লেগে গেছে, এখানে স্প্লিটে ক্লিক করবে, আবার এখানে এসে স্প্লিটে ক্লিক করবে, আর মাঝের যেটা এখানে ক্লিক করবে, ডিলিটে ক্লিক করবে। এরকমভাবে যে কোনো পার্ট, তোমাদের ইউজলেস পার্ট যেগুলো লাগে না, সেগুলো তোমরা কেটে দিতে পারবে সিম্পলি, ঠিক আছে।